গল্পের শুরুতেই ফ্যান্সিকে দেখি সে তার হাই স্কুলের ফাইনাল রেজাল্টের অপেক্ষা করছে ফ্যামিলির সাথে। সবাই সেলিব্রেট করতেই যাবে, কিন্তু স্কুল থেকে খবর দেওয়া হয় 1 নম্বরের জন্য ফ্যান্সি ফেল করে গেছে। ফলে তার ইউনিভার্সিটি যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। তখনই ওর মনে পড়ে সে তার স্কুলের বইগুলো কাগজওয়ালাকে বেচে দিয়েছে। সঙ্গে সঙ্গে সে ওই কাগজওয়ালার পিছনে দৌড়ায় আর এটা বলতে থাকে, ওরে ভাই, আমি 1 নম্বরের জন্য ফেল করে গেছি, আমার বইগুলো ফেরত দিয়ে যা। এই প্রথম স্কুলের কেউ ফেল করায় তাকে রিঅ্যাডমিশন করানো হবে, যে কারণে প্রিন্সিপাল লি ফ্যান্সিকে সবার সামনে ইন্ট্রোডিউস করায়। সাথে উনি আরো কিছু স্টুডেন্টদের নাম বলে যারা এইভাবে ফেল করেছে এবং তাদেরও অ্যাডমিশন করানো হয়েছে। আর তাদের মধ্যে আরো কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। প্রথমে তো কোনো টিচার ফেল করা স্টুডেন্টদের পড়াতে চাইছিল না, যদিও মিস লিনের কথায় সব টিচারই তাদের পড়াতে রাজি হয়। তো দেখা যায় ক্লাস শুরুর পরেও ফ্যান্সি কোনো বই নিয়ে না আসলে টিচার তাকে বাড়িতে গিয়ে বই আনতে বলে, যে কারণে ফ্যান্সি দৌড়ে যেতে গেলে মাঝ রাস্তায় তার একটা ছেলের সাথে ধাক্কা লাগে, ফলে সে কাদায় পড়ে যায়। পরে স্কুলে এসে ফ্যান্সি ওর জুতো ধুচ্ছে, তখনই ওটা হাত থেকে নালায় পড়ে গেলে তিয়ান একটা কেমিক্যাল এনে ওটা জলে মিশিয়ে দেয় আর বলে, দেখো কিছুক্ষণের মধ্যেই তোমার জুতোটা ভেসে উঠবে। কিন্তু দেখা যায় জুতো কি ভেসে উঠবে, উল্টো সেখানে প্রচন্ড জোর বিস্ফোরণ হয় আর সেই জল লিক করে স্কুলের দুটো ক্লাসরুম ডুবে যায়। যে কারণে মিস লি পুরো স্কুলের সামনে ফ্যান্সিকে দাঁড় করিয়ে তাকে পানিশমেন্ট দেবে বলে ঠিক করে এবং পানিশমেন্ট বাবদ যতজন রিঅ্যাডমিশনের স্টুডেন্ট আছে তাদেরকে পুরনো স্কুলে পাঠানো হবে বলে জানানো হয়। লাইনে দাঁড়িয়ে গুশান এইসব শুনে বলে, আরে চিন্তার কি আছে, পুরনো স্কুল এই স্কুলের থেকেও ভালো। কিন্তু সেখানে গেলে দেখা যায় সেটা প্রায় ধ্বংস হওয়ার মতো অবস্থা। এই দেখে তো স্কুলের অন্য একটা ছেলে দিলাই সবার সামনে ফ্যান্সিকে অপমান করতে শুরু করে, কারণ তার মনে হয় ফ্যান্সির জন্যই ওদের আজ এই অবস্থা। কথাগুলো গুশান সহ্য করতে না পারলে দিলাইয়ের সাথে তার ঝামেলা শুরু হয়, কারণ ফ্যান্সি গুশানের ভালো বন্ধু ছিল। ওদের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে ফ্যান্সি চিৎকার করে বলে, আজ ওর জন্যই এই সব অবস্থা হয়েছে, তাই ও সবাইকে এখান থেকে বের করবে। অন্যদিকে লিন নামে একটা ছেলেকে দেখা যায় যে কিনা খুব ভালো নাম্বার নিয়ে হাই স্কুল কমপ্লিট করার পরেও ইউনিভার্সিটিতে না পড়ে আবারও স্কুলে ফিরে এসেছে, কারণ সে নাকি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চায়। এই শুনে তো মিস লি খুব খুশি হয়ে ওকে ওর পছন্দের ক্লাসে পাঠিয়ে দেয়। তখনই পাশ থেকে ফ্যান্সি মিস লির রুমে এসে ওর করা কাজের জন্য ক্ষমা চেয়ে আরো একবার মিস লির থেকে সুযোগ নিয়ে নেয়। কিন্তু মিস লি বলে, যদি এবার তোমাদের অ্যাভারেজ নাম্বার 500 থেকে কম হয় তাহলে ওই ক্লাসেই তোমাদেরকে থাকতে হবে। মিস লির কথায় রাজি হয়ে ফ্যান্সি সবাইকে এই কথা বললে সবাই বলে, আমরা যদি পড়াশোনায় এতই ভালো হতাম তাহলে আজকে এখানে বসে থাকতাম না। এই বলে আবারও তাদের মধ্যে তর্ক বিতর্ক লাগলে ওখানে চ্যান্সি নামের একটা মেয়ে বলে ওঠে, আরে তোমরা ঝগড়া কম করো, তার বদলে একটু পড়াশোনা তো করে নিতে পারো। রাতে রুমে থাকাকালীন তিয়ান ফ্যান্সিকে বলে, এত নাম্বার নিয়ে পাশ করতে গেলে আমাদেরকে লিনের হেল্প দরকার হবে, যে নাকি ইউনিভার্সিটিতে না গিয়ে আবারও আমাদের স্কুলে রিঅ্যাডমিশন নিয়েছে। ও যদি আমাদের ক্লাসে আসে তাহলে আমাদের অ্যাভারেজ নাম্বার বেড়ে যাবে। ফ্যান্সি বলে ও লিনকে ওদের ক্লাসে নিয়ে আসবে, যে কারণে পরের দিন ও লিনকে রাজি করার জন্য অনেকগুলো লেবু নিয়ে ওর কাছে যায়, কিন্তু লিন তো কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। পরে গুশান এসব জানতে পেরে লিনের ওপর নজর রাখতে শুরু করে আর দেখে বায়োলজি ক্লাসে লিন পোকামাকড় নিয়ে ঘাটাঘাটি করছে, যা দেখে গুশান ফ্যান্সিকে এসে বলে, তোমার লিনকে লেবু নয় বরং পোকামাকড় দেওয়া দরকার। এই শুনে ফ্যান্সি অনেকগুলো পোকামাকড় জোগাড় করে চুপি চুপি লিনের ক্লাসে ওকে ওগুলো দিতে যায়। কিন্তু হঠাৎই ক্লাসের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হলে ফ্যান্সির হাত থেকে ভুলবশত ওই পোকামাকড়ের বক্সটা পড়ে যায়, যার ফলে ক্লাসে পোকামাকড় দেখে সব স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে যায়। ফ্যান্সি আবারও ওই পোকামাকড় বক্সে রাখতে গিয়ে ভুলবশত সে লিনের টেবিলে ধাক্কা মেরে দেয়, যার ফলে লিনের টেবিলে রাখা একটা ফসিলস মাটিতে পড়ে ভেঙে যায়। ফলে লিন প্রচন্ড রেগে ফ্যান্সিকে বলে, তোমার কি চাই আমার থেকে? ফ্যান্সি বলে, তুমি আমাদের ক্লাস জয়েন করো, তাহলে আমাদের অ্যাভারেজ নাম্বার অনেক বেড়ে যাবে।
কিন্তু লিন ফ্যান্সির কথায় রাজি হয় না। এরপর বাস্কেটবল কোর্টে লিনের সাথে একজনের তর্ক বিতর্ক লাগলে দূর থেকে ফ্যান্সি সেটা দেখতে পেয়ে ওই ছেলেটার বিরুদ্ধে যায় এবং তাকে বল দিয়ে আঘাত করলে মিস লি ফ্যান্সির বাড়ির লোককে স্কুলে ডেকে পাঠায়। মিস লি ফ্যান্সিকে স্কুল ছেড়ে দিতে বলে, কিন্তু ফ্যান্সির দাদু তাতে রাজি ছিল না। সে ফ্যান্সিকে ভালো করে পড়াশুনো করতে বলে, কারণ পড়াশুনো না করলে তো সে ভালো চাকরি পাবে না। তো ফ্যান্সি তাদের সাথে কথা বলছে, যা লিন দূর থেকে দেখতে পায় এবং পরে অন্য স্টুডেন্টদের থেকে লি জানতে পারে কিছুদিন আগেই জুতো পরিষ্কার করতে গিয়ে ফ্যান্সি স্কুলের দুটো ক্লাসরুম জলে ডুবিয়ে দিয়েছিল। এই শুনে লিনের মনে পড়ে কিছুদিন আগেই তার ফ্যান্সির সাথে ধাক্কা লাগায় সে জলে পড়ে যায়, যার ফলে এইসব হয়। অর্থাৎ সেদিনকে ওই ছেলেটা লিনই ছিল যার সাথে ফ্যান্সির ধাক্কা লেগেছিল। লিন ভাবে আমার জন্যই ফ্যান্সিকে স্কুল ছেড়ে দিতে হবে, যে কারণে সে ফ্যান্সির সাথে দেখা করতে যায়। তখন ফ্যান্সি স্কুল ছেড়ে দেবে বলে প্রফেসর ফ্যান্সিকে বলে, তুমি স্কুল থেকে চলে গেলে তোমার বাকি ফ্রেন্ডসদেরকেও স্কুলে রাখা হবে না, কারণ তাদেরও তো অ্যাভারেজ নাম্বার কমে যাবে। এই শুনে ফ্যান্সি স্কুল থেকে যেতে রাজি হয় না এবং পরের দিন সবাই এক্সাম দিতে আসে, কিন্তু ওরা জানতো যে এত নাম্বার তোলা ওদের পক্ষে সম্ভব নয়। আর তখনই ক্লাসে একটা ছেলে আসে, যে ছিল লিন। সে এসে টিচারকে বলে সে নাকি এই ক্লাসে ট্রান্সফার নিয়েছে, সুতরাং এখন লি ফ্যান্সিদের সাথেই পরীক্ষা দেবে। কিন্তু তারপরও দেখা যায় হাফ নাম্বারের জন্য তারা পাশ করতে পারেনি, যে কারণে কথা মতো তাদের স্কুল ছেড়ে দিতে হবে। প্রফেসর লু মিস লিনকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মিস লি তাদের কোনো কথাই শুনতে চায় না। ওদিকে সব স্টুডেন্টরা বাসে উঠে স্কুল থেকে চলে যাচ্ছে, আর ঠিক তখনই এক ব্যক্তি বাইকে করে আসে, আর সে বাসে থাকা স্টুডেন্টদের বলে, তোমাদেরকে এখান থেকে কোথাও যেতে হবে না, আমি সব সামলে নিচ্ছি। আর ওই ব্যক্তি ছিল প্রফেসর লু। হোস্টেলে থাকাকালীন মেয়েরা কোনো এক ফিল্ম স্টারকে নিয়ে কথা বলছিল, যার নাকি নতুন ক্যাসেট রিলিজ করেছে। তো ফ্যান্সি ঠিক করে স্কুলের পাঁচিল টপকে সে ওই নতুন ক্যাসেট কিনতে যাবে। অন্যদিকে লিনের বাবা ফোন করে ওর সাথে দেখা করতে ইউনিভার্সিটি আসছে এমনটা বলে। লিন ওর প্যারেন্টসদের হোটেলে থাকতে বলে, আর ও নিজেই ওখানে আসবে বলে এমনটা জানায়। তো সেও পাঁচিল টপকে স্কুলের বাইরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তো এইভাবে ওরা দুজনেই স্কুল পাঁচিল টপকাতে গেলে লিন তো অনায়াসে পাঁচিল টপকে নেয়, কিন্তু ফ্যান্সি কোনোভাবে পা স্লিপ করে পাঁচিলে ঝুলে পড়ে, যে কারণে গার্ডসরা তাকে ধরে ফেললে প্রিন্সিপালের কাছে অর্থাৎ মিস লির কাছে তাকে পাঠানো হয়। মিস লি ফ্যান্সিকে 5000 ওয়ার্ডের একটা সরি লেটার লিখতে বলে পানিশমেন্ট হিসেবে। ওদিকে লিনের প্যারেন্টস এবং লিনের কথায় বোঝা যায় লিন তার পরিবারকে মিথ্যে বুঝিয়েছে যে সে ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু সেটা কেন করেছে তা আমরা পরে জানবো। এদিকে স্কুলে গার্ডসরা সিসিটিভিতে দেখেছে একটা ছেলেও সেদিন স্কুলের বাইরে গেছিল, এবং সেদিন যে লিন স্কুলের বাইরে গেছিল এটা জানতে পেরে মিস লি একটু আপসেট হয়ে যায়, কারণ লিন পড়াশোনায় খুব ভালো। তাই মিস লি লিনকে 500 ওয়ার্ডের একটা সরি লেটার লিখতে বলে, আর মিস লির কথাটা ঘরের বাইরে দাঁড়িয়ে ফেন্সি শুনতে পায়। ফেন্সি লিনকে বলে, বাহ, তুমি পড়াশোনায় ভালো বলে তোমাকে 500 ওয়ার্ডের আর আমাকে 5000 ওয়ার্ডের, বিষয়টা একদমই ঠিক নয়। যদিও এইসব শুনে কিছু না বলে লিন ওখান থেকে চলে যায়। পরে ক্লাসরুমে মোটু লিনের জন্য ওই 500 ওয়ার্ডের সরি লেটার লিখতে গিয়ে ধরা পড়লে ফেন্সি লিনের ওপর প্রচন্ড রেগে যায়। ও বলে, তুমি পড়াশোনায় ভালো বলে যা ইচ্ছা তাই করবে, তোমার জন্য আজ মোটুকে পানিশমেন্ট পেতে হলো। লিনও রেগে গিয়ে বলে, আমি মোটেই মোটুকে ওটা লিখতে বলিনি। আর এই সব কথায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হলে দুজনেই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে লিন নিজের হাত মাটিতে রাখায় ফেন্সির মাথায় চোট লাগে না। পরে লিন ওর বন্ধুর থেকে পড়ার জন্য কিছু বুকস নিলে ওই বুকসের মধ্যে একটা অ্যাডাল্ট কমিক বুক ছিল, যা দেখে ও খুব অবাক হয়ে যায়, এবং তখন ওর রুমমেটরা ঘরে এলে ও নিজের রুমমেটদের থেকে ওটা লুকিয়ে রাখে। কিন্তু পরে ভুলবশত ওই কমিক্স ক্লাসে ফ্যান্সির হাতে পড়লে ও লিনকে বলে, আমি জানতাম তুমি ভালো ছেলে আর তোমার কাছে এমন বই। লিন বলে, এটা আমার নয়, কিন্তু এর মধ্যেই দিলাই এসে ফ্যান্সিকে ক্লাসের সবার সামনে দোষী সাব্যস্ত করে যে ওই কমিক বুকটা নাকি ওরই। আর এইভাবে পুরো ক্লাসের মধ্যে ঝামেলা সৃষ্টি করার কারণে গুশান কথাগুলো সহ্য করতে না পেরে দিলাইকে মারতে শুরু করেছিল। ফলে এবার গুশান ও ফেন্সি দুজনকে মিস লির কাছে পাঠানো হয়। কিন্তু লিন যখন দিলাইয়ের থেকে এটা জানতে পারে তখন মিস লির কাছে গিয়ে লিন নিজের দোষ স্বীকার করে নেয় আর বলে ওই বইটা নাকি ওর বন্ধুর, যে ভুল করে ওটা ওকে দিয়ে দিয়েছিল। আর এইভাবে ওরা দুজন পানিশমেন্টের হাত থেকে বেঁচে যায়।
পরে ক্লাসরুমে ফেন্সি ওই সরি লেটারটা লিখছিল, যেখানে লিন ওকে বলে তোমার যদি মনে হয় যেটা তুমি করেছো সেটা ভুল না হলে তুমি তার প্রতিবাদ করো। আর পরের দিন স্কুল গ্রাউন্ডে সবাইকে ডাকা হয় এবং ফেন্সিকে সবার সামনে সরি লেটার পড়তে বলা হয়। কিন্তু এবার ফেন্সি সবার উদ্দেশ্যে বলে আমাদের স্কুলে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ দুটো স্টুডেন্টই একই অন্যায় করলে শাস্তি তারই বেশি হয় যে খারাপ রেজাল্ট করে আসছে। ভালো স্টুডেন্টের জন্য তো সব শাস্তি মাফ করে দেওয়া হয়। আর এই কথার সাথে আরো কিছু কথা ফেন্সি সবার উদ্দেশ্যে বললে সবাই ওকে বাহবা দেওয়ার জন্য হাততালি দিতে থাকে। এমনকি লাইনে দাঁড়িয়ে লিন ও ফেন্সি সাহসিকতা দেখে খুশি ছিল। এরপর প্রফেসর লু দেখে ক্লাসের সমস্ত ভালো স্টুডেন্টরা সামনে আর খারাপ স্টুডেন্টরা পেছনে বসে রয়েছে, যা দেখে উনি ভালো এবং খারাপ স্টুডেন্টদের একসাথে মিলিয়ে মিশিয়ে বসতে বলে। আর এইভাবে ফ্যান্সি ও লিনের পাশাপাশি বসার সুযোগ হয়। পরে ফ্যান্সি যেহেতু গ্রাউন্ডে ওইভাবে প্রিন্সিপালের নামে সবার সামনে বলেছিল, তাই ওকে পানিশমেন্ট দেওয়া হয়। কিছুক্ষণ পর সিকিউরিটি রুমে ও সেদিনকার ভিডিও দেখতে পায়, যেখানে ওর স্কুল থেকে পালাতে গিয়ে দেয়ালে আটকে যায়। আর সিকিউরিটি ওকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর দেখা যায় লিন সেদিন একটা সিঁড়ি নিয়ে ওকে পরে বাঁচানোর জন্য এসেছিল, যে কারণে ফ্যান্সি পরে ক্লাসে গিয়ে লিনের কাছে সেই দিন সাহায্য করার জন্য থ্যাংক ইউ বললে তখনই ইয়ান এসে বলে এবার পরীক্ষায় যে ফেল করবে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। স্কুলের সবাই প্রফেসর লু এর নোটসের ব্যাপারে কথা বলছিল, যা গুশান শুনতে পেয়ে ফ্যান্সিকে তা জোগাড় করার কথা বলে, কিন্তু ফ্যান্সি সেটা জোগাড় করতে না পারলে গুশান তা জোগাড় করে আনে এবং ওই নোটসের একটা কপি বানানোর বাহানায় রাতে ওরা প্রিন্টিং রুমে গেলে ওখানে গুশানের হাতে লাগে পরবর্তী এক্সামের পেপার, যা দেখে গুশান তো প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে ফেন্সিকে সমস্ত বিষয়টা বললে ফেন্সিও ওই পেপার নিতে রাজি ছিল না। যদিও গুশান ফেন্সিকে এটা ওটা বলে বুঝিয়ে নেয় আর বলে চেনজিকে দিয়ে ওই পেপার সলভ করিয়ে নিতে, কিন্তু চেনজি এটা করবে না তা ফেন্সি আগে থেকেই বুঝতে পেরেছিল। আর এই জন্য সে লিনের সাহায্য নেয় আর পড়াশোনা করার বাহানায় লিনকে দিয়ে ওই পেপার সলভ করিয়ে নেয়। কিন্তু এইভাবে লিনের থেকে সত্যিটা আড়াল করে ফেন্সির মোটেই ভালো লাগছিল না, যে কারণে ও চেনজিকে সমস্ত কথা খুলে বললে চেনজি বলে এখনো সময় আছে পরীক্ষা হতে, তুমি চাইলে ওই পেপার থেকে না পড়ে নিজেই পড়ো। এই ভেবে ফেন্সিও ওই পেপার থেকে পড়া বন্ধ করে নিজেই পড়তে শুরু করে। এরপর পরীক্ষার দিন চলে আসলে লিন তো প্রশ্ন দেখেই বুঝতে পারে কোশ্চেন পেপার লিক হয়েছে, পাশাপাশি ফেন্সিও একই কথা বলে, কিন্তু দেখা যায় তখনই মিস লি এসে ফেন্সির জিনিসপত্র সার্চ করতে থাকে, কারণ তার মনে হচ্ছে ফেন্সি কোশ্চেন পেপার লিক করেছে। কিন্তু পেপারটা গুশানের কাছে পাওয়া গেলে দিলাই বলে ম্যাডাম ফেন্সি ও গুশানের সাথেই আছে। এই বলে মিস লি দুজনকেই প্রিন্সিপাল রুমে যাকে এবং ওদের বাড়ির লোকে খবর দেওয়া হয়, কিন্তু পানিশমেন্ট হিসেবে কেবলমাত্র গুশানকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল, কারণ ওর কাছ থেকে পেপারটা পাওয়া গেছিল। এই দেখে প্রফেসর লু মিস লিকে বলে এইবারের জন্য ওদের ক্ষমা করে দিন। যদিও বিষয়টা এখানেই থেমে থাকে না, পরে এক্সাম হলে দিলাই আবারও ওদের দুজনের পিছন লাগে আর এবার ওরা দুজন নিজেদেরকে প্রমাণ করতে এক্সাম হল থেকে বেরিয়ে ফাঁকা গ্রাউন্ডে গিয়ে প্রকট রোদ্দুরে বসে এক্সাম দেয় এবং ওরা ভালো নাম্বার পেয়ে পাশও করে। কিন্তু পুরো বিষয়টা স্কুলের হেড প্রিন্সিপালের চোখে পড়ে গেলে উনি মিস লিকে ভালো মতন কথা শোনায়। অন্যদিকে এইভাবে রোদ্দুরে এক্সাম দেওয়ায় ফেন্সির শরীর খারাপ হয়ে গেলে তাকে হসপিটালাইজ করা হয় এবং ওর জ্ঞান ফিরলে নিজের সামনে ও লিনকে দেখতে পায়। আর লিন সুন্দর করে ওর খেয়াল রাখে এবং বলে তুমি খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছো, যা শুনে ফেন্সি অনেক হ্যাপি। এরপর ফেন্সি ও লিন একসাথে বসে আছে, যেখানে কথা বলতে বলতে লিন ফেন্সির অনেকটাই কাছাকাছি চলে আসে আর তাকে কিস করতে গেলে তখনই ফেন্সির ঘুম ভেঙে যায় এবং ওর বন্ধুরা বলে তুমি কি লিনকে নিয়ে স্বপ্ন দেখছিলে? যদিও ফেন্সি কথাটা এড়িয়ে যায়, কিন্তু সে তো সত্যিই লিনকে নিয়েই স্বপ্ন দেখছিল। পরে স্কুল গ্রাউন্ডে সবাই দৌড়চ্ছে, তো হঠাৎই লিন ফেন্সির সাথে কথা বলতে গিয়ে পড়ে গেলে পেছন পেছন অনেক স্টুডেন্টরাই মাটিতে পড়ে যায়। ফলে ক্লাসের টিচার হিসেবে মিস লি প্রফেসর লুকে ডেকে পাঠায় আর ওনাকে ক্লাস মনিটর হিসেবে স্টুডেন্টদের মধ্যে থেকে কাউকে বেছে নিতে বলে, কারণ এতে ওনার দায়িত্ব অনেকটাই কমে যাবে। যে কারণে প্রফেসর লু ক্লাসের স্টুডেন্টদের মধ্যে কাউকে মনিটর হতে বললে সেখানে থাকা কেউই মনিটর হতে চায় না, এমনকি লিও নয়। পরে কেউ মনিটর হচ্ছে না দেখে ফ্যান্সি মনিটর হওয়ার সিদ্ধান্ত নেয়
এরপর ক্লাসে ভিডিও শুটের একটা প্রোগ্রাম ছিল। তো চারিদিকে প্রচন্ড লাইট থাকায় প্রতিটা স্টুডেন্টেরই গরম লাগছে। তো ক্লাস শেষে ক্যাফেটেরিয়া থেকে খাবার এলে সবাই ওই খাবার খেতে থাকে, কিন্তু গরমে সবারই কষ্ট হচ্ছে দেখে ফ্যান্সি সবার জন্য আইসক্রিম আনতে যায়। এরপর সবাই ওই আইসক্রিম খেলে এক এক করে সব স্টুডেন্টদেরই শরীর খারাপ হতে শুরু করে, কেবল ফ্যান্সিরই শরীর খারাপ হয় না। যে কারণে দিলাই বলে ও নাকি আইসক্রিমে এমন কিছু মিশিয়ে এনেছিল যে কারণে এমনটা হয়েছে। কিন্তু লিন অন্য স্টুডেন্টদের কথায় বুঝতে পারে ওই আইসক্রিমে কোনো সমস্যা নেই। এই বুঝে ও তৎক্ষণাৎ ক্লাসে এসে সবাইকে আসল সত্যিটা বলে, কিন্তু ততক্ষণে দিলাই ফেন্সিকে অনেক অপমান করে ফেলেছে। ফলে ফেন্সি অনেক কষ্ট পায়। চুপ করে ফেন্সি বসে আছে আর লিন এক নজরে ওকেই দেখে যাচ্ছে, কারণ ওর কষ্টটা ফিল করতে পারছিল। পরে প্রফেসর লু বিষয়টা নিয়ে দিলাইকে অনেক করে কথা শোনায়, কারণ ওই দিন সে যথেষ্ট তামাশা খাড়া করেছিল। পুরো ক্লাসের উদ্দেশ্যে লু বলে, তোমরা কোনোদিনই ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, কারণ তোমরা কেউ একে অপরকে বিশ্বাস করো না। তোমরা যেদিন একে অপরকে বিশ্বাস করে চলতে শিখবে সেই দিনই তোমরা সব জায়গায় উত্তীর্ণ হতে পারবে। এরপর স্কুলে তাদের ওই ভিডিও রেকর্ডিং দেখানো হচ্ছিল, যেখানে সবাই রেকর্ডিং দেখলেও লিন এবং ফেন্সি বসে কথা বলছে। এই দেখে প্রফেসর লু ফেন্সিকে ডেকে বলে, বাহ, তোমার আইডিয়াটা তো বেশ ভালো। ফেন্সি বলে, কোন আইডিয়া স্যার? লু বলে, এই যে লিনের সাথে সাথে চলা। কথাটা শুনে ফেন্সি একটু অবাক হলে স্যার বলে, ওর সাথে থাকলে তোমার স্টাডিতে অনেক হেল্প হতে পারে। স্যারের কথা শুনে ফেন্সি মনে মনে খুব খুশি হয়। এরপর প্রফেসর লু প্রত্যেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে একজন কম নাম্বার পাওয়া স্টুডেন্টের সাথে টিম করে পড়াশোনা করতে বলে, আর সবাই তার কথা শুনে নিজের টিম বানিয়ে নেয়, যেখানে ফেন্সি ও লিন এক টিমেই ছিল। কিন্তু ফেন্সির কি আর পড়ায় মন আছে? লিন পড়া বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফেন্সি তখন আখরোট খেতে ব্যস্ত। তো তারা একদিন বুক স্টোর থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, তখনই লিনের বাবা ওদেরকে দেখতে পায় এবং লিনের সাথে ওই মেয়েটাকে সেটা জিজ্ঞেস করায়। লিন বলে এটা তার গার্লফ্রেন্ড এবং তারা দুজন একসাথে ইউনিভার্সিটিতে পড়ছে। কথাগুলো শুনে ফেন্সি একটু অবাক হয় এবং হোস্টেলে ফেরার পথে ও লিনকে বলে, বাপরে বাপ, তুমি এত বড় সত্যিটা কি করে লুকিয়ে রেখেছো? আমি হলে তো কবেই বলে দিতাম। এরপর একদিন স্কুল থেকে বেরোনোর সময় একটা মেয়ে লিনকে প্রপোজ করে বসে, কিন্তু লিন মেয়েটাকে এড়িয়ে গেলে মেয়েটা ভাবে লিন হয়তো ফ্যান্সির জন্যই ওকে রিজেক্ট করেছে, যে কারণে ও পরে ওয়াশরুমে থাকাকালীন মেয়েটা ফ্যান্সির উপর এক বালতি জল ঢেলে দেয়। গুশান কোনো রকমে ওদের দুজনকে আটকায়। এরপর লিন ফ্যান্সিকে পড়তে বললে ও তো লিনের কোনো কথাই শুনতে চায় না। এতে লিন রাগ দেখাতে গেলে ফ্যান্সি বলে, তোমার সাথে পড়ে আমার কোনো লাভ নেই, উল্টো তোমার পছন্দের মানুষরা আমার উপর হামলা করে বসে। তো ঠিক আছে, আজ থেকে আমার তোমার সাহায্য লাগবে না, আমি একাই পাস মার্কের থেকে বেশি নাম্বার পেয়ে দেখাবো। এমনকি তাদের মধ্যে তো এই ব্যাপারটা নিয়ে বাজিও ধরে ফেলা হয় যে ফেন্সি নাম্বার বেশি পেলে লিন ওর কাছে ক্ষমা চাইবে। এরপর থেকে ফেন্সি জোর কদমে ওর পড়াশোনা শুরু করে এবং প্রতিটা মুহূর্তে ও লিনকে এড়িয়ে যেতে থাকে, যা লিনের মোটেই পছন্দ হচ্ছিল না। কিন্তু হাজার চেষ্টার পরেও মোটা মাথায় কি আর পড়াশোনা হয়? ও তো বইয়ের কোনো কিছুই বুঝতে পারছে না। ফলে ও গুশানকে গিয়ে এই কথা বললে গুশান বলে, তুমি এক কাজ করো, একটা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাস জয়েন করো, যাতে তোমার পড়াশোনাতেও হেল্প হয়। কিন্তু দেখা যায় ও যে ইনস্টিটিউটে গিয়ে পার্সোনাল ডেভেলপমেন্ট করবে সেটা ফ্রড হওয়ায় ওর পুরো টাকাই নষ্ট হয়। পরে স্কুলে পুরো বিষয়টা জানাজানি হলে সবাই ওর মজা ওড়াচ্ছিল, কিন্তু লিনের বিষয়টা ভালো না লাগায় ও ফেন্সিকে হেল্প করবে বললে ফেন্সিও বলে দেয় ও লিনের হেল্পের প্রয়োজন নেই। এই বলে ফেন্সি ওর স্টাডি শুরু করলে প্রতিটা সময় ও একটা নোট পেতে থাকে, যা ওর স্টাডিতে অনেকটাই হেল্প করে। আর দেখতে দেখতে এক্সাম চলে আসলে ও এক্সামে ভালো নাম্বার পেয়ে পাশও করে যায়। কিন্তু ফেন্সি ভাবে ওই নোটগুলো হয়তো চেনজি ওকে দিয়েছে, যা চেনজিকে বললে চেনজি তো বলে, আমি তোমাকে কোনো নোট দেইনি। পরে ফেন্সি ওই হাতের লেখা সব স্টুডেন্টদের হাতের লেখার সাথে মিলিয়ে দেখলে ও দেখে লিন ওর জন্য নোট তৈরি করে ওকে সাহায্য করেছিল, যে কারণে ও গিয়ে লিনকে থ্যাংক ইউ বলে। এতে লিন অনেক খুশি। পরে লিন স্কুলের ট্রফি রুমে গিয়ে একটা ট্রফি হাতে নিয়ে ওর নিজের স্মৃতি ইমাজিন করতে থাকে। ও ভাবে একটা সময় এই ট্রফিটা ও পেয়েছিল এবং স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেছিল, আমি আজ আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। অন্যদিকে ফ্যান্সি মাল্টিমিডিয়া রুমে গেলে ওখানকার ক্যামেরায় ও লিনের বলা কথাগুলো দেখতে পায়, আর ভুলবশত যাওয়ার সময় ওর দ্বারা একটা বটন প্রেস হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসেই লিনকে দেখা যাচ্ছিল।
যার ফলে প্রতিটা স্টুডেন্টই লিনের বলা কথাগুলো শুনে ওকে নিয়ে মজা করতে থাকে। বিষয়টা খারাপ হচ্ছে বুঝতে পেরে ফ্যান্সি লিনের কাছে সরি চেয়ে নেয়, কিন্তু বাড়াবাড়িটা তো তখন হয়ে যায় যখন পরের দিন নোটিশ বোর্ড পর্যন্ত লিনকে নিয়ে কথা বলাবলি শুরু হয়। এমনকি পরে স্পেশাল ক্লাস শুরু হলে সেখানেও লিনের কেমিস্ট্রি পড়া নিয়ে অন্য ছেলেরা মজা করছিল। লিন ওখানকার একটা ছেলের সাথে চ্যালেঞ্জ লড়ে বসে, আর পাশাপাশি তখন ফ্যান্সিরও ক্লাস চলছে, কিন্তু টিচার ওদের সাথে খারাপ ব্যবহার করায় গুশান রেগে পুরো স্কুলেরই পাওয়ার অফ করে দেয়, যার ফলে ওই চ্যালেঞ্জ ওখানেই বন্ধ হয়ে যায়। কিন্তু মাঝখানে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত স্টুডেন্টরাই আনন্দ করছে, তবে সব থেকে বেশি আনন্দ ফেনজি আর গুসানি করছিল। পরে স্কুলে এরকম অবস্থা হওয়াতে মিস লি জানতে পারে এটা কোনো টেকনিক্যাল ফল্ট নয়, কেউ ইচ্ছে করেই এটা করেছে, এবং সে প্রচন্ড রেগে বলে ও এই কাজের ব্যবস্থা নেবে। এরপর প্রফেসর লু পরে লিনকে বলে, তোমার মনের মধ্যে যা আছে তা সবার সামনে রাখো, তবেই দেখবে তোমার মধ্যে সাহস বাড়বে। এমনকি লু ওকে একটা আইডিয়া দেয়, সামনেই ওদের একটা ইন্টারভিউ আছে যেখানে লিনকে নিজের সম্বন্ধে বলতে বললে লিন বলে ওর মায়ের সায়েন্স খুব পছন্দ ছিল, কিন্তু অনেক ছোটবেলাতেই মাকে হারানোর পর ওর বাবা ওকে ফাইন আর্টসে ভর্তি করে দেয়, কিন্তু এখনো ভাবছে ভবিষ্যতে ও সায়েন্স নিয়ে অনেক ভালোভাবে উত্তীর্ণ হবে। টিভিতে লিনের ইন্টারভিউ দেখে ফেনজি ওর কথাগুলো খুব মন দিয়ে শুনছে। তখনই ওর পাশে দাঁড়িয়ে থাকা ইয়ান ওকে বলে ওঠে, ফেনজি ওই দেখো। আর দেখা যায় স্কুলের চারিদিকে ক্যামেরা লাগানো হয়েছে, কারণ এবার মিস লি সব স্টুডেন্টদের ওপর কড়া নজর রাখতে চায়, যাতে সে কেবল আসল দোষীকেই হাতে না হাতে ধরতে পারে। তো স্কুলে ক্যামেরা লাগানো থাকলে প্রতিটা স্টুডেন্টের ওপর নজর রাখা হচ্ছিল। এর মধ্যেই দেখা যায় ইয়ান কাগজে কিছু লিখছে, যেটা অনেকটা লাভ লেটারের মতো দেখতে লাগছে। এই দেখে মিস লি ক্লাসে এসে সবার সামনেই ইয়ানকে কথা শোনায়। লজ্জায় পড়ে ইয়ান ওখান থেকে বেরিয়ে গেলে ফেনজি ওখানে যায় ওকে সামলানোর জন্য। পরে ফেনজি মিস লির সাথে কথা বলতে গেলে উনি তো ফেনজির কোনো কথাই শুনতে চায় না, যে কারণে ফেনজি ক্লাসের সব স্টুডেন্টদের একত্রিত করে মিস লির বিরুদ্ধে যেতে বলে, কারণ এতে তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছিল। কিন্তু প্রথম দিকে কোনো স্টুডেন্টই ফেনজির সাথে না যাওয়ায় সে কিছুটা আপসেট হয়ে পড়ে। তবে যখন লি ফেনজির পাশে দাঁড়ায় তখন বাকি স্টুডেন্টরাও এক এক করে ফেনজির সঙ্গ দিতে থাকে, কিন্তু আবারও মিস লির পানিশমেন্টের ভয়ে অনেক স্টুডেন্টই ওই ক্যামেরার বিরুদ্ধাচরণ থেকে নিজেদের দূরে রাখছিল। তবে এইসবের মাঝে সব থেকে বেশি আঘাত পেয়েছিল ইয়ান, যে ফেনজিকে ক্যামেরা বন্ধ করার বিষয়টা থেকে সরে আসতে বলে। সাথেই ও আপসেট থাকার কারণে সে কিছু খারাপ খারাপ কথাও ফেনজিকে বলে দেয়। এতে ফেনজি কিছুটা আপসেট হয়ে গেলে লি ওকে সামলায়। শেষে প্রফেসর লু পুরো বিষয়টা শুনে নিজেই ওই ক্যামেরা বন্ধ করতে যায়, ফলে মিস লি প্রফেসর লুকে এক্সামের পর স্কুল ছেড়ে দিতে বলে। এতে সব স্টুডেন্টরাই অনেক আপসেট ছিল। হেড প্রিন্সিপাল যখন লুকে সবার সামনে ক্ষমা চেয়ে এই স্কুলেই থাকতে বলে, এরপর ক্যামেরায় হাত দেওয়ার জন্য প্রফেসর লু সব স্টুডেন্টদের সামনেই ক্ষমা চেয়ে নেয়। কিছুক্ষণ পর লু ক্লাসে এলে সব স্টুডেন্টরা তাকে জানায়, আমরা আপনার পাশেই আছি। এই শুনে প্রফেসর লু ক্লাস নিতে শুরু করলে প্রথমেই উনি সব স্টুডেন্টদের বলে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর সেই সারপ্রাইজটা ছিল প্যারেন্টস টিচার মিটিং। এরপর চেনজিকে দেখা যায় যে হঠাৎই দুঃস্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন কিসের তা বোঝা গেল না। এমনকি ওই দুঃস্বপ্ন মনে করে ও একের পর এক ভুল করতে থাকে। কখনো হেলথ টেস্টে ভুল করছে, তো আবার কখনো স্কুল গ্রাউন্ডে ঝাড় দিতে গিয়ে চেনজি নিজের খেয়ালে ডুবে যাচ্ছে। আর তখনই জানলা থেকে একটা কাচের টুকরো ওর ওপর পড়ে যাচ্ছিল, আর ঠিক সময় গুশান এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু চেনজিকে বাঁচাতে গিয়ে গুশান আহত হয়, ফলে ওকে ফার্স্ট এড করতে নিয়ে যাওয়া হলে চেনজি তো খুব ঘাবড়ে যায়। অন্যদিকে প্যারেন্টস টিচার মিটিং এ সমস্ত প্যারেন্টসরাই চলে এলে প্রফেসর লু সবাইকে তাদের পড়াশোনার নতুন আইডিয়াটা, অর্থাৎ ওই ভালো স্টুডেন্টদের সাথে খারাপ স্টুডেন্টদের টিম বানানোর বিষয়টা বোঝাচ্ছে। যা শুনে দিলাইয়ের বাবা তো প্রচন্ড রেগে যায়, কারণ উনি ভাবছিলেন এতে ওনার ছেলের পড়ার ক্ষতি হবে। এই নিয়ে ফেনজির বাবার সাথে ওনার তর্ক বিতর্ক শুরু হয়। রুমের বাইরে থেকে ফেনজি এসব দেখে মোটেই পছন্দ হয় না, তাই ও সেখান থেকে চলে যায়। এদিকে চেনজি একটা সুপার মার্কেটে গুশানের জন্য কিছু কিনছে, তখনই ওর আগের স্কুলের মনিটরের সাথে ওর দেখা হয়, যে ওকে জানায় আগের স্কুলে ওর অন্য স্টুডেন্টদের সাথে ঝামেলা হওয়ায় গুশানও নাকি স্কুল ছেড়ে দিয়েছিল। এদিকে মিটিং শেষ হলে গুশান এবং চেনজির মায়ের মধ্যেও তর্ক বিতর্ক শুরু হয়।
ওই একই বিষয় নিয়ে, অর্থাৎ চেঞ্জের আগের স্কুল ছাড়ার পর গুশান কিভাবে অন্য স্টুডেন্টদের সাথে ঝামেলা করে স্কুল ছেড়ে দেয়, যে কারণে গুশানের মা চেঞ্জির মাকে সমস্ত বিষয় নিয়ে দোষারোপ করতে থাকে। পরে চেঞ্জি বাইরে থেকে এলে ও দিলাইয়ের মুখে এই সমস্ত বিষয় শুনে আপসেট হয়ে যায়। ও দেখে দিলাই এইসব সমালোচনা করায় গুশান ওর সাথে ঝামেলা করছে, যা দেখে চেঞ্জি ওখান থেকে দৌড়ে পালালে গুশান ওর পেছনে যায়। ছাদে গিয়ে কান্না করতে করতে চেঞ্জি বলে আজ গুশানের এই অবস্থা ওর জন্যই, এমনকি ছোটবেলায় ওর জন্যই একটা অ্যাক্সিডেন্টে ওর বাবাকে হারিয়েছে। এই সব বলতে বলতে চেঞ্জি অঝরে কাঁদতে থাকে, যা দেখে গুশান ওকে সামলায়। পাশাপাশি রাতে ফেন্সি রুমে এলে ও দেখে ওর রুমটা খুব সুন্দর করে গোছানো রয়েছে। আসলে ওর বাবা যাওয়ার আগে ওর রুমটা গুছিয়ে দিয়ে গেছে, সাথে একটা লেটারে বলে গেছে ফেন্সি তুমি বেস্ট, আর তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। লেখাটা পড়ে ফেন্সি একটু আপসেট হয়ে যায়, কারণ সকালে ওর বাবার ওই ঝামেলা করা দেখে রেগে ওখান থেকে চলে গেছিল। এরপর স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনের ব্যবস্থা করা হলে ওখানে সিস্টার নামে একটা ছেলে ডান্স পারফরমেন্স করতে চাইছিল, কিন্তু সে মেয়েদের মতো ডান্স করবে বলে সবার সামনে বলতে লজ্জা পায়। বিষয়টা ফেন্সি বুঝতে পেরে সিস্টারকে বলে আরে তুমি লজ্জা কেন পাচ্ছ, ডান্স করতে হলে আমিও তোমার সাথে আছি, দরকার হলে আমরা সবাই একসাথে ডান্স করব। কিন্তু ওই বছর ওদের ফাইনাল ইয়ার এক্সাম হওয়ায় ওরা কেউই ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টা শুনে সিস্টার একটু আপসেট হলে ফ্যান্সি মিস লিকে বুঝিয়ে বাজিয়ে ডান্স করার জন্য পারমিশন নিয়ে নেয়। অন্যদিকে গুশানের পায়ে চোট লাগায় চেন্সি তার অনেকটাই খেয়াল রাখছে, যা দেখে গুশানের খুব ভালো লাগে। এদিকে টিমে একজন মেম্বার কম হয়ে যাওয়ায় ফেন্সি অন্য মেম্বারের খোঁজ করছে। তো সে সবাইকে জিজ্ঞেস করলেও লিনকে ডান্সের জন্য জিজ্ঞেস করে না। এতে লিন একটু চুপচাপ ছিল, সেও এইসব বিষয়ে পাত্তা দিচ্ছিল না। কিন্তু পরে চেন্সি ওকে এসে বলে তুমি এখানে পারফরমেন্স না করলে গুশানকে পারফরমেন্স করতে হবে, যেটা ওর পায়ের জন্য ভালো হবে না, তাই তুমি পারফরমেন্স করো। পরে ফেন্সি ও মজুর কথায় লিনকে তাদের দলে আসতে বললে সে তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সে ফেন্সির কথাও ফেলতে পারে না, তাই শেষ পর্যন্ত তাকে টিমে আসতে হয়। এরপর অ্যানুয়াল ফাংশনের সময় ওরা সবাই খুব ভালো পারফরমেন্স দেখায়, আর ওদের পারফরমেন্সে সব স্টুডেন্টরা অনেক এনজয় করে। এরপর ক্লাসে থাকাকালীন ফেন্সি ওর ওয়াকম্যান শুনছিল, যা দেখতে পেয়ে মিস লি ওটা নিয়ে নেয়, সাথে লিনের ফোনটাও। পরে ফেন্সিকে দেখা যায় যে কিনা ওর বাবার কাজ নিয়ে কিছু জিনিসপত্র এনে স্কুলে রাখলে দিলাই ওটা নিয়ে মজা উড়াতে শুরু করে। এতে ফেন্সিরও অনেকটা খারাপ লাগে, কিন্তু ওর তো আরো বেশি খারাপ লাগে যখন ও দেখে সব স্টুডেন্টদের মাঝে লিনও ওর ওপরে হাসছে, যে কারণে রাগ দেখিয়ে ফেন্সি ওর বাবাকে এটা ওটা শুনিয়ে চলে যায়। এমনকি ও তো লিনের সাথেও কথা বলছিল না। পরে ক্লাসে ওদের টেস্টের রেজাল্ট দেওয়া হলে ফেন্সি ও লিন সব থেকে বেশি নাম্বার পেয়েছিল, যে কারণে ওদের একটা ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু দেখা যায় ইন্টারভিউতে লিনকেই বেশি প্রশ্ন করা হচ্ছে, ফলে ফেন্সি ওখান থেকে চলে যায়। পরে লিন সবার উদ্দেশ্যে বলে কেউ যদি কারোকে অপমান করে থাকে তাহলে যে অপমানিত হচ্ছে তার থেকেও যে অপমান করছে তার লজ্জা পাওয়া উচিত। কথাটা ও দিলাইয়ের উদ্দেশ্যে বলেছিল, সাথেও ফেন্সির অনেক প্রশংসাও করে, আর এইভাবে তাদের মধ্যে আবারও ব্যাচআপ হয়ে যায়। এরপর একদিন ফেন্সি ওর বাবার সাথে ওর বাবার কাজ দেখতে যায় যে ওর বাবা এই জিনিসপত্র নিয়ে কি কাজ করে, আর দেখা যায় ওর বাবা মানুষের শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করে, অর্থাৎ ওর বাবা পুণ্যের কাজ করছে। বাবার কাজ দেখে ফেন্সি অনেকটাই ইমোশনাল হয়ে যায়। পরে বাড়ি ফিরলে ও নিজের পরিবারের সাথে ডিনার করাকালীন ওর মা বলে ফেন্সি তুমি তো লিনের জন্য অনেক ভালো রেজাল্ট করেছো, তাই ওকে একদিন আমাদের বাড়িতে ডিনারে ইনভাইট করো। পরে স্কুলে থাকাকালীন ফেন্সি লিনকে ডিনারে ইনভাইট করলে লিন কথা কি শুনবে তার আগেই ডিনারে আসতে হ্যাঁ বলে দেয়। আসলে লিন তো এমনটাই চাইছিল যাতে ও ফেন্সির কাছাকাছি আসতে পারে, আর ও বিষয়টা নিয়ে অনেকটাই এক্সাইটেড ছিল। তবে ফেন্সি যে মনে মনে ভাবে ওর বাড়ির লোকেরা যেভাবে থাকে লিনের কি তা পছন্দ হবে, এইসব ভেবে ফেন্সি লিনকে ওর বাড়িতে যেতে বারণ করে দেয়। কিন্তু লিনও তো কিছু কম ছিল না, ও তো ফেন্সির বাবার সামনে এসে ডিনারে যাওয়ার কথা তুললে ওর বাবা তো লিনকে ডিনারে ইনভাইট করে। তো শেষ পর্যন্ত দুজনে ফেন্সির বাড়িতে গেলে প্রথমে তো বাড়ির অবস্থা দেখে ওর মা দুজনকে নিয়ে মার্কেটে চলে যায় শপিং করতে, যাতে এই সুযোগে ফেন্সির দাদু ও বাবা মিলে বাড়িটা পরিষ্কার করে রাখে। কিন্তু বাড়ি তো পরিষ্কার হয় না, বরং ডিনারে কেবলমাত্র নুডলস হয়েছে দেখে ফেন্সিও অনেকটাই রেগেছিল। তো এইসব ভুলভাল কাজ হওয়াতে মা বাবার মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে সবাই ডিনার টেবিল ছেড়ে উঠে যায়। ফেন্সির বাবা লিনকে নিয়ে বাইরে ঘুরতে বেরোলে
উনি বলেন ফেন্সির মা যখন রেগে যায় তখন আমি মনে করি রেগে যাওয়াটা তার ভালোবাসা। লিন বুঝতে পারে ভালোবাসা হয়তো এমনই হয়। অন্যদিকে ফেন্সি ওর মায়ের সাথে থাকাকালীন মা বাবার ভালোবাসার অনুভূতিগুলো ফিল করতে পারছিল। ওরা আবারও স্কুলে এসে প্রফেসর লুয়ের থেকে ভালো রেজাল্ট করার রিওয়ার্ড হিসেবে কিছু গিফট চেয়ে নেয়। আর গিফটটা ছিল ওই ওয়াকম্যান আর ওই ফোনটা, যেটা ওরা একে অপরকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়েছিল। তো এরপর নিউজে দেখানো হয় শহর জুড়ে অনেক মানুষেরই ভাইরাল ফিভার হচ্ছে, তাই বর্তমানে চিকেন এবং ঠান্ডা জাতীয় জিনিস খাইতে বারণ করা হচ্ছিল। এদিকে স্কুলের সবাই নিজেদের স্টাডি করতে ব্যস্ত, আর ফেন্সিকে দেখা যায় যে কিনা দোকান থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছে। এই দেখে লিন ওকে ঠান্ডা জিনিস খেতে বারণ করলে ও তো চিকেন খেতে শুরু করে আর বলে ওইসব বানানো কথা, আমি অনেক স্ট্রং তাই আমার কিচ্ছু হবে না। কিন্তু দেখা যায় ফেন্সির ওই ভাইরাল ফিভার হয়েছে, যে কারণে ওকে স্টুডেন্টদের থেকে আলাদা জায়গায় রাখা হয়েছে। ফেন্সির ফিভার হয়েছে শুনে লিন ওর সাথে দেখা করতে গেলে ও দেখে বাকি বন্ধুরা ওর আসার আগেই চলে এসেছে, ফলে ও একটু আপসেট হয়ে যায়। পরে রাতের বেলা লিন ওর জন্য আবারও মেডিসিন নিয়ে গেলে ফেন্সি তো লিনকে দেখে অনেক হ্যাপি, কিন্তু ফেন্সি লিনকে একটা গান শোনাতে বললে লিন গান শোনাতে চায় না। আর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হলে ক্লাসে আসাকালীন গুশান বলে কি ফেন্সির সাথে ঝগড়া করে এসেছো। লিন ওই গান শোনানোর ব্যাপারে বললে গুশান উল্টে লিনকেই কথা শুনিয়ে বলে আমি হলে তো গান শুনিয়ে দিতাম, এতে আমার বন্ধুরই ভালো লাগতো। এই ভেবে লিন মিস লির থেকে ফ্যান্সির উদ্দেশ্যে একটা গান প্লে করার পারমিশন নিয়ে নেয়। গানটা শুনে সবারই অনেক ভালো লাগে, কিন্তু অন্যদিকে ফেন্সির শরীর অনেক খারাপ হয়ে যাওয়ায় ও অজ্ঞান হয়ে যায়, ফলে ওকে হসপিটালে ভর্তি করা হয়। লিন ওর সাথে দেখা করতে চাইলে মিস লি থেকে শুরু করে প্রফেসর লু কেউই ওকে যাওয়ার পারমিশন দিচ্ছিল না, কিন্তু এক কথায় জোর করেই নোট দেওয়ার বাহানায় লিন হসপিটালে গেলে ও তো ফেন্সিকে দেখে অনেকটাই আপসেট হয়ে পড়ে। কিছুটা সময় পর ফেন্সির শরীর ঠিক হলে মা বাবা লিনের দেওয়া একটা নোট ওকে দেয়। ফেন্সি দেখে নোটবুকের মধ্যে লিন একটা লেটার লিখেছে, যেখানে ও ফেন্সিকে সরি বলে তাড়াতাড়ি সুস্থ হতে বলে। লেটারটা পেয়ে ফেন্সির তো খুশির ঠিকানাই ছিল না। এরপর ফেন্সি স্কুলে এলে ও স্কুলের মধ্যে ওর পছন্দের গানটা শুনতে পায়। গানটা শুনে ইমোশনাল হয়ে পড়লে ওর বন্ধুরা এসে ফেন্সিকে জড়িয়ে ধরে সামলায়, আর লি স্পেশাল ভাবে ওকে ওর সিটে বসতে বললে ফেন্সির অনেক ভালো লাগে। এরপর স্কুলের সবাই বলাবলি করছে যে পরীক্ষায় কম নম্বর পাওয়া স্টুডেন্টরা নাকি অন্য ক্লাসে পাঠিয়ে দেওয়া হবে, যা শুনে ফেন্সি একটু চিন্তায় পড়লেও লিনের কোনো টেনশন ছিল না। যা দেখে ফেন্সি বলে তোমার ভয় লাগছে না আমরা যদি আলাদা হয়ে যাই? লিন বলে ভয় কেন লাগবে, আমরা তো রিলেশনে আছি তাই না? কথাটা শুনে ফেন্সি একটু অবাক হলেও ওর তো বেশ ভালোই লাগছিল। এরপর মোটুকে আপসেট দেখে ওর ফ্রেন্ডরা ভাবে ওর আবার কি হলো। পরে দিলাইকে বলতে শোনা যায় মোটুর ভাই নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই বিষয়টা নিয়ে দিলাই মজা করলে মোটুর সাথে ওর লড়াই লেগে যায়। পরে সবাই মিলে ওদের লড়াই থামায়। ঘটনাটা প্রফেসর লু জানতে পারলে উনি বলে তোমাদের তো ক্লাসে আলাদা হয়ে গেলে সমস্যা নেই, কারণ তোমরা তো এখন থেকেই নিজেদেরকে আলাদা বলে মনে করে নিয়েছো। ক্লাসের এই অবস্থা দেখে ফেন্সি মোটুর সাথে কথা বলে। মোটু বলে ওর ভাই চেয়েছিল মোটু যাতে ভালোভাবে পাশ করে, আর আজ ওর ভাই নেই। মোটু বলে সে ভালোভাবে পরীক্ষা দেবে। এরপর ওদের টেস্টের রেজাল্ট এলে প্রফেসর মূলত প্রথমে এমন হাবভাব দেখায় যে পুরো ক্লাসই ফেল করে গেছে, কিন্তু দেখা যায় পুরো ক্লাস স্কুলের মধ্যে সেকেন্ড পজিশনে এসেছে, ফলে কাউকেই আর অন্য ক্লাসে যেতে হবে না। এতে সবাই অনেক খুশি ছিল। এরপর স্কুল থেকে কিছু স্টুডেন্টকে পাঠানো হয় ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। তো ফেন্সি ও লিন বেজিং এ যায় ওদের এক্সাম দিতে। যাওয়ার পথে ফেন্সি ওর পরিবারের কাউকে নিয়ে যেতে চাইলে ওরা লিন যাচ্ছে শুনে নিজেরাই না গিয়ে ফেন্সিকে ওর সাথে পাঠিয়ে দেয়। বেজিং এ এক্সামের পর ওরা ঠিক করে গ্রেট ওয়াল অফ চায়না দেখতে যাবে, কিন্তু ভুলবশত ওদের পার্স বাসেই পড়ে যাওয়ার ফলে ওরা সেখানে না গিয়ে একটা পার্কে গিয়ে ওঠে। অদ্ভুত ব্যাপার, ওই পার্কে কোনো কম বয়সী ছেলে মেয়ে নেই, সবাই বয়স্ক। তো ওই বয়স্কদের মধ্যে দুজন ওদের গ্রেট ওয়াল অফ চায়না দেখাতে নিয়ে যাবে বলে একটা শপে নিয়ে যায়, আর সেখানে চায়নার ওয়ালের অনেক ছবি টানানো রয়েছে। যদিও এটা ফেন্সি ও লিনের মোটেই পছন্দ হচ্ছিল না, কিন্তু ওই বয়স্করা ভালো হওয়ায় ওরা ওদের স্টেশনে ছেড়ে দেয়। পরে স্কুলের প্রফেসর লু জানায় ফেন্সি ও লিন দুজনেই এক্সামে ভালো নাম্বার পেয়েছে এবং ইউনিভার্সিটিতে ফেন্সি চান্স পেয়ে গেছে, যেখানে ওকে স্কুল ছেড়ে চলে যেতে হবে। যা শুনে ওর রুমমেটরা অনেক আপসেট হয়ে ফেন্সিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিজের বাড়িতে ফিরে গেলেও ফেন্সির মনটা ভালো ছিল না। আসলে ও যে সাবজেক্ট নিয়ে কলেজে পড়তে চাইছে এটা সেই সাবজেক্ট ছিল না। লিন ফেন্সিকে এই ব্যাপারে বুঝিয়ে বলে যে ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় ও যেন সেটা নিয়েই পড়ে, না হলে ওরও অবস্থা লিনের মতোই হবে। লিনের কথায় ফেন্সি সাহস করে ওর পরিবারকে মানিয়ে নেয় কলেজে না যাওয়ার জন্য
এবং আবারও ও স্কুলে ফিরে আসে। এরপর চেনজি একদিন ওর মায়ের সাথে দেখা করতে বাড়িতে গেলে মায়ের হাবভাব দেখে ও ভাবতে থাকে হয়তো ওর মা কোনো খারাপ কাজ করে। এইসব ভেবে চেনজি অনেক আপসেট হয়ে যায়। পাশাপাশি স্কুলে চেনজি এবং ফেনজির জন্মদিন থাকায় গুশান ও লিন ভাবে ওরা ওদের সারপ্রাইজ গিফট দেবে, যে কারণে গুশান রাতে চেনজিকে সাথে নিয়ে স্কুলের বক্সিং ম্যাচ দেখছে। আর এদিকে লিন কিছু ফায়ারওয়ার্ক জ্বালিয়ে ফেনজিকে গিফট দিতে চাইছিল, কিন্তু দেখা যায় ফায়ারওয়ার্ক গুলো ভালো না হওয়ায় যে কারণে ওগুলো ওখানে ফেলেই চলে যায়। পরে ওই খারাপ বাজিগুলোই জ্বলে উঠলে ফেনজি দূর থেকে সেগুলো দেখতে পায়। অন্যদিকে ওরা দুজন তখনও ম্যাচ দেখছিল। তো গুশান জল আনতে বাইরে গেলে স্কুলের দারোয়ান দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে স্কুলে আগুন লেগে যায়, ফলে চেনজি ওই ঘরে আটকে পড়ে। গুশান অনেক চেষ্টা করে চেনজিকে বের করার, কিন্তু আগুন নিভিয়ে দেওয়া হলেও ওদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। দুজনকে হসপিটালাইজ করা হয়। এদিকে লিন ভাবতে থাকে হয়তো ওই বাজিগুলোর জন্যই স্কুলে আগুন লেগেছে, কিন্তু লিন কিছুই বলে না। যদিও স্কুলে এই নিয়ে অনেক কথা বলাবলি হচ্ছিল, আর শোনা যাচ্ছিল যে এই আগুন লাগিয়েছে তাকে নাকি পুলিশে ধরিয়ে দেওয়া হবে। লিন প্রচন্ড ভয় পেয়ে গেছিল। এদিকে চেনজি একদিন ওর মা কি কাজ করে এটা দেখতে গেলে ও দেখে মা একটা বারে কাজের লোক হিসেবে জায়গা পরিষ্কার করছে। চেনজি নিজের ভুল বুঝতে পারে যে ও মাকে ভুল বুঝেছিল, আর ও মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে লিনের তো ওই আগুন ধরে যাওয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে অবস্থা খারাপ। ও জানতে পারে সেদিন গুশান স্কুলে থাকায় সব দোষ ওর ওপরেই চাপানো হবে। শেষ পর্যন্ত ও মিস লির কাছে গিয়ে নিজের দোষটা স্বীকার করে নেয়। ফলে মিস লি লিনের বাবাকে পুরো বিষয়টা জানায়। যেহেতু লিনের বাবা জানতো না যে ও আবারও অন্য সাবজেক্ট নিয়ে স্কুলে পড়ছে, তাই সব সত্যিটা সামনে এসে গেলে ওর বাবা লিনকে সবার সামনেই মারতে মারতে স্কুল থেকে নিয়ে যায়। পাশাপাশি জানা যায় ওই দিন নাকি ইলেকট্রিসিটির শর্ট সার্কিটের জন্যই স্কুলে আগুন লেগে গেছিল। বাড়ি ফিরেও ওদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হতে থাকে। আসলে লিনের বাবা চেয়েছিল ওকে বিদেশে গিয়ে পড়াতে, কিন্তু লিন যে অন্য সাবজেক্ট নিয়ে এখানেই পড়ছে এটা জানতে পেরে ওদের দুজনের আজ এই অবস্থা। এদিকে লিনের এইভাবে স্কুল ছেড়ে যাওয়া নিয়ে ফেনজির মন খারাপ। বন্ধুরা নিজেদের মধ্যে কথা বললেও ফেনজি কারোর সাথেই কথা বলে না। এরপর প্রফেসর লু সব স্টুডেন্টদেরকে স্কুলের ছাদে নিয়ে গিয়ে চিৎকার করে নিজেদের মনের কথাটা বলতে বলে, যাতে ওরা নিজেদের স্বপ্নটা সত্যি করার সাহস জোগাতে পারে। এক এক করে সবাই নিজেদের মনের কথা বলছে। এর মধ্যে ক্লাসের 1 নাম্বার হওয়া মেয়েটা বলে ও নাকি সব পরীক্ষায় চিটিং করে পাশ করেছে, এবং ওকে সাহায্য করে যে ছেলেটা তার সম্বন্ধেও ও অনেক কিছুই বলছিল, যা শুনে সব স্টুডেন্টরাই অবাক হয়ে যায়। আসলে মেয়েটা পাশ করার জন্য যে ছেলেটার থেকে কোশ্চেন পেপার কিনতো সে তাকে বাজে ইঙ্গিত করে ব্ল্যাকমেল করে, যেটা দীর্ঘদিন চলায় মেয়েটা সহ্য করতে পারছিল না। ফলে ও সবার সামনে এই কথাগুলো বলে দেয়। এই নিয়ে প্রতিটা স্টুডেন্ট থেকে শুরু করে টিচার সবাই মেয়েটাকে বাজে নজরে দেখলে রাগের বশে মেয়েটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। ওর শরীর অসুস্থ হওয়ার ফলে ওকে হসপিটালাইজ করা হয়। পাশাপাশি প্রফেসর লু ফেনজিকে নীলের রিপোর্ট কার্ড দিয়ে ওর বাড়িতে দিয়ে আসতে বলে। ফেনজি ওটা দিতে ওর বাড়িতে গেলে সেখানে কেউ ছিল না। ফেনজি চিৎকার করে লিনকে ডাকলেও লিন কোনো কথারই উত্তর দেয় না। আসলে লিন তখন ফেনজির বলা ওই রেকর্ডিং করা কথাগুলো হেডফোন লাগিয়ে শুনছে আর ফেনজিকে মিস করছে, যে কারণে ও ফেনজির ডাক শুনতে পায়নি। পরে ডিনার টেবিলে বসে লিন ওর বাবার সাথে ঝামেলা করে, ফলে ওর বাবার হার্ট অ্যাটাক এসে যায়। বাবাকে হসপিটালাইজ করা হয় এবং আন্টির থেকে লিন জানতে পারে ছোটবেলা থেকেই লিনের বাবা ওকে অনেক ভালোবাসে। মা চলে যাওয়ার পর ওর বাবা একদিন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু লিন পড়াশোনায় এত ভালো দেখে বাবা ওকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে চায়। লিন ওর ভুল বুঝতে পারে এবং বাবার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নেয়। পরে লিনকে স্কুলে দেখে সবাই, এমনকি ফেনজিও অনেক খুশি ছিল। এরপর মিস লি লিনের বিদেশ যাওয়া নিয়ে ওর সাথে কথা বলছিল, তো আড়াল থেকে দিলাই সবকিছুই শুনতে পায়। আর দিলাইয়ের স্বভাব তো আমরা আগেই দেখেছি, পারলে সে সব স্টুডেন্টকে এই বিষয়ে জানিয়ে দিত, কিন্তু এবার ও কাউকেই কিছু বলে না। শুধু লিনকে এসে বলে, আমি তোমাকে সম্মান করি, কারণ তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের আমার খুব ভালো লাগে। কথাগুলো শুনে লিনেরও বেশ ভালো লাগে। ওদিকে ইয়ানের ক্লাস শহর ছেড়ে চলে যাচ্ছে কলেজে পড়তে, তাই সব বন্ধুরা মিলে ওকে ইয়ানের গুড বাই মেসেজগুলো পড়ে সুন্দর করে বিদায় জানায়। এদিকে ক্লাস শেষে লিন ও ফেন্সিকে গুড বাই বললে ও তো লিনের গুড বাই এর মানে বুঝতে পারে না, কিন্তু পরের দিন ক্লাসে এসে ও লিনের দেওয়া একটা চিঠি পায়, যেখানে বিদেশে যাওয়ার কথা লেখা ছিল। একা স্কুলে ছাদে বসে ফেন্সি ওই
চিঠি পড়তে পড়তে কান্না করতে থাকে। যা দেখতে পেয়ে চেনজি কিছুটা রেগে লিনকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলে যদি যাওয়ারই ছিল তাহলে ফেন্সির সাথে এই তামাশাটা না করলেও পারতে। লিন চুপ করে থাকে, কিছু বলে না। আর দেখা যায় বাবাকে মানিয়ে লিন ওর ফাইনাল এক্সাম কমপ্লিট করতে আবারও স্কুলে ফিরে আসে। এরপর ফেন্সি ওর বন্ধুরা মিলে ওই প্রথম হওয়া মেয়েটার সাথে হসপিটালে দেখা করতে যায়। ওরা জানতে পারে কোন ছেলেটা ওকে ব্ল্যাকমেল করত। স্কুলে ফিরে ওরা ওই ছেলেটার সাথে দেখা করে এবং নিজের ভুল স্বীকার করে নিতে বলে, কিন্তু ওই ছেলেটা ওদের তোয়াক্কা করছে না দেখে গুশান ছেলেটাকে স্কুলের ছাদে নিয়ে গিয়ে জোর করে সব সত্যি বলিয়ে নেয়। সব সত্যি সবার সামনে আসায় ছেলেটাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং বদলা নিতে ছেলেটা চেনজি এবং তার মায়ের নামে স্কুলে ভুলভাল লটাতে থাকে। গুশান বুঝতে পারছিল এটা কার কাজ, তাই ওই ছেলেটার সাথে রাতে দেখা করে। ছেলেটা চেনজির খারাপ খারাপ ফটো দেখিয়ে গুশানকে উত্তপ্ত করে তুললে গুশান ওকে অনেক মারে এবং দেখা যায় ওখানে তৎক্ষণাৎ পুলিশ এসে গুশানকে ধরে নিয়ে যায়। আসলে এটা ওই ছেলেটার প্ল্যান ছিল যাতে ও গুশানকে শাস্তি দিতে পারে। আর দেখা যায় পুলিশ ওকে ধরে নিয়ে যাওয়ায় স্কুল থেকে গুশানকে রাস্টিকেট করে দেয়। সবাই বুঝতে পারছিল গুশানের এতে কোনো দোষ নেই, তাই সবাই গুশানকে শেষ বিদায় জানায়। তবে চেনজি ওর মুখোমুখি হতে পারে না, একলা ঘরে বসে ও কাঁদতে থাকে। এরপর পরীক্ষার দিন এগিয়ে আসতে দেখে প্রফেসর লু চেনজির সাথে দেখা করে এবং ওকে সান্ত্বনা দেয় যাতে ও নিজের পড়ায় মন বসাতে পারে। একদিন ফেন্সি গুশানকে রাস্তায় কিছু খারাপ ছেলেদের সাথে দেখতে পায় এবং তৎক্ষণাৎ সে চেনজিকে এই কথা জানালে চেনজি গিয়ে দেখে গুশান অত্যাধিক নেশা করে বাড়ি বসে রয়েছে। রাগের মাথায় চেনজি গুশানকে জ্বর মেরে দেয় আর সাথে ওকে কথাও শোনায়। আসলে গুশান এগুলো ইচ্ছা করেই করছিল যাতে চেনজি ওকে নিয়ে না ভাবে। ধীরে ধীরে স্কুল ফাইনাল এক্সামের দিন এগিয়ে আসছে। তো টিচারদের মিটিং হলে মিটিংয়ে প্রফেসর লু একটু আপসেট হয়ে যায়। মিস লি এর কারণ জানতে চাইলে প্রফেসর লু তার স্টুডেন্টদের চলে যাওয়া নিয়ে আপসেট আছে এমনটা বলে, কিন্তু মিস লি প্রফেসর লুকে আশ্বাস দিয়ে বলে আমরা টিচার, তাই প্রতিটা স্টুডেন্টই আমাদের কাছে মূল্যবান। এই স্টুডেন্টরা যাবে, আবারও স্টুডেন্ট তোমার কাছে শিখতে আসবে। পরে স্কুল ফাইনালের এক্সামের আগে স্টুডেন্টদের গ্রুপ ফটো নেওয়া হচ্ছিল, তো রিঅ্যাডমিশন স্টুডেন্টদের ফটো নেওয়া হবে না বলে এমনটা মিস লি প্রফেসর লুকে জানায়। লু ফটো তোলা হবে না এই শুনে স্টুডেন্টের জন্য গিফট কিনতে চলে যায়। তবে ফেন্সি ও লিন মিলে গ্রুপের ফটো তুললেও সেখানে প্রফেসর লু ছিল না। এখানে স্টুডেন্টরা একটু আপসেট হয়ে পড়ে কারণ ওরা প্রফেসর লুকে অনেক মানে। এক্সামের আগে একদিন গুশান রাস্তা চেনজির সাথে দেখা করে এবং ওই দিনের কাজের জন্য ও চেনজির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর ওদের দুজনের স্মাইল দেখে বোঝা যায় এখন ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। এরপর ফাইনাল এক্সামে সব স্টুডেন্টরাই অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করেছে এবং সবাই মিলে প্রফেসর লুকে ধন্যবাদ জানিয়ে একটা সিডি দেয়। ফাঁকা ক্লাসরুমে বসে লু ওই সিডিটা দেখে আর সব স্টুডেন্টরাই তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলেছে, যা দেখে প্রফেসর লু অঝরে কাঁদতে থাকে। সত্যি এরকম একজন টিচার পাওয়া সব স্টুডেন্টের কাছে ভাগ্যের ব্যাপার। তো স্কুল শেষে সবাই কলেজে যাবে, তো যাওয়ার আগে লিন নিজের মনের কথা ফেন্সিকে ঘুরিয়ে বলে, যদিও ফেন্সি লিনের কথাগুলো বুঝে যায়। সময় এগিয়ে যায়। এরপর 10 বছর পরে স্কুলের রিউনিয়ন পার্টিতে দেখানো হয় যেখানে সবাই নিজের নিজের লাইফে এগিয়ে গেছে। গুশান অনেক বড় একজন বিজনেসম্যান, ইয়ান খুব ভালো একজন টিচার হয়ে গেছে। আর এখন রিউনিয়ন মিটিং এ প্রফেসর লু না আসতে পারায় ইয়ান মিটিং হোস্ট করছে। লিন কাজের সূত্রে বাইরে থাকায় ও পার্টিতে আসতে পারেনি, তবে ফেন্সি ওর হয়ে পার্টি জয়েন করে। আর কিছুদিনের মধ্যেই ফেন্সি এবং লিনের বিয়ে হতে চলেছে। তো পার্টির শেষে চেনজি ওখানে আসে। তো গুশান চেনজিকে দেখে বলে তোমাকে তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। পাশ থেকে ফেন্সি বলে নিজের বউকে চিনতে পারছো না নাকি? আসলে ওদের বিয়ে হয়ে যাওয়ার পরেও কাজের সূত্রে একজন দিনে তো একজন রাতের বেলা ফাঁকা থাকে, তো সেভাবে কারোরই একসাথে থাকা হয় না। এইভাবে ওদের মাঝে বিয়ের পরেও সম্পর্কটা খুব একটা ভালো হচ্ছে না। গুশান ভাবে চেনজি হয়তো ওর উন্নতি দেখে জেলাস ফিল করে, আর এর মধ্যেই চেনজি জানতে পারে ও নাকি প্রেগনেন্ট। নিজের অবস্থা দেখে চেনজি মনে মনে ভাবে এই সন্তান ও রাখবে না। অনেক ভেবে চেনজি বিষয়টা ফেন্সিকে জানালে ফেন্সি গুশানকে সবটাই বলে ফেলে। ফলে গুশান হসপিটালে গিয়ে চেনজিকে এটা করা থেকে আটকায় এবং চেনজি বলে ও জব ছেড়ে দেবে ওদের সুন্দর জীবন এবং সন্তানের জন্য। আসলে চেনজি বুঝতে পেরেছিল ও সত্যি গুশানের সাথে জেলাস ফিল দেখিয়ে এইসব করছে, যে কারণে ও ভুল পদক্ষেপ নিতে গেছিল। পাশাপাশি লিন বিদেশ থেকে ফিরলে ফেন্সি জানতে পারে লিনকে নাকি আবারও আফ্রিকা যেতে হবে। বিয়ের কথা ভেবে লিন যেতে চায় না, কিন্তু ফেন্সি তাকে আটকায় না। যদিও লিনের যাওয়া নিয়ে ফেন্সিও অনেক আপসেট ছিল। শেষ পর্যন্ত ফেন্সি স্কুল লাইফের মতো নদীর ধারে দাঁড়িয়ে আছে আর লিন এসে ওর হাতটা ধরে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না।
এই বলে ওরা একে অপরকে জড়িয়ে ধরলে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।